বন্ধুরা, আহমেদাবাদ বিমান ক্রাশ, সেই বিমানের কবলে 8 মাসের শিশু পড়েছিল। সেই শিশুটি এখন অনেকটাই সুস্থ। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে 8 মাসের শিশু যেও ওই বিমানের কবলে পড়ে পুড়ে গেছিল, সেই শিশুটি এখন কিন্তু অনেকটাই ভালো আছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি খুবই মারাত্মক তথ্য এই বিমান নিয়ে, মানে এই যে এয়ার ইন্ডিয়ার বিমান যে বিস্ফোরণ হয়েছে, যেখানে বলা হচ্ছে এটি ষড়যন্ত্র, মানে দুজন প্রাক্তন কেবিন ক্রু সদস্যের মারাত্মক দাবি। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেটা জানলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে এয়ার ইন্ডিয়ার যে 171 বিমানটি ক্রাশ হয়েছে, সেখানে আমরা দেখেছি যে বহু মানুষ পুড়ে গেছে, বহু মানুষ ঝলসে গেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু কথা হলো, এই যে এয়ার ইন্ডিয়ার বিমান, যে বিমানটি হঠাৎ করে এই ধরনের ঘটনার সম্মুখীন হলো টেক অফের কিছুক্ষণ পরে, এর মানে যে বিমানটি আগে থেকেই কোনো না কোনো ভুল ছিল, তাই না? বিমানটিতে কিছু না কিছু যন্ত্রপাতি, বিভিন্ন ইঞ্জিন খারাপ ছিল। যেহেতু দুটো ইঞ্জিনই কিন্তু বিকল হয়ে গেছিলো, তাহলে এর মানে এইটুকু ক্লিয়ার যে বিমানটি কিন্তু আগে থেকেই মানে খারাপ ছিল, বা যন্ত্রপাতি বা বলতে পারেন যে বিভিন্ন যা থাকে বিমানের মধ্যে, যা যা পার্টস থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক ছিল না, তাই না? তো এই যে বিমানটির ঘটনা ঘটেছে, যেখানে আগে থেকেই এই ঘটনার জন্য দুজন প্রাক্তন কেবিন ক্রু মারাত্মক কিছু কথা বলেছেন, যে আগে থেকে এই সবের জন্য আমরা কিন্তু মুখও খুলেছি, আর যার জন্য আমাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে। তো কি বলছেন সে প্রাক্তন কেবিন ক্রু, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে অবশ্যই আপনাদেরকে বলবো যে 8 মাসের শিশুটি এখন কেমন রয়েছে, মানে বাচ্চাটি এখন অনেকটাই সুস্থ, তবে ডিটেলসে বলবো। তার আগে বলি যে ত্রুটি অপেক্ষা করছিল এয়ার ইন্ডিয়া, বুঝতে পারছেন? ত্রুটি অপেক্ষা করেছিল এয়ার ইন্ডিয়া। আহমেদাবাদ দুর্ঘটনা নিয়ে দাবি দুই প্রাক্তন কেবিন ক্রু সদস্যের, মারাত্মক দাবি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এবার সরাসরি এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএ কেই, মানে ডিসি বলা হচ্ছে যে এয়ার ইন্ডিয়া ও ডিজিসিকেই কাঠগড়ায় তুললেন সংস্থার দুই প্রাক্তন সিনিয়র কেবিন ক্রু। তারা এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি করেছেন। ভাবতে পারছেন যে ওনারা কিছু মনে করছেন, ওনারা কিছু আভাস পাচ্ছেন, যার জন্য কিন্তু ওনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। এবার সিবিআই তদন্তের ওনারা দাবি করেছেন। সেই চিঠিতে তারা জানিয়েছেন যে বোয়িং 787 থেকে 8 ড্রিমলাইনার বিমানগুলিতে প্রযুক্তিগত ত্রুটি নিয়ে বারবার সতর্ক করা হলেও সংস্থার তরফে বারবার উপেক্ষা করা হয়। বুঝতে পারছেন যে যেখানে বারবার বলা হয়েছে যে কিছু একটা ভুল আছে, মানে যারা কাজ করে সেখানে তারা তো জানে, তাই না? তারা তো বুঝতে পারেন। তো দেখুন যে ওরা বলা সত্ত্বেও কিন্তু সেটাকে উপেক্ষা করা হয়েছে, শোনা হয়নি, বরং তাদের কোনো বিভাগীয় তদন্ত ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মানে এই যে মুখ খুলেছে, এই যে সত্যি কথাগুলো বলেছে, তো যার বিরুদ্ধে কিন্তু ওদের বিরুদ্ধে নেওয়া হয়েছে স্টেপ, যেটা হলো চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের বক্তব্য, গত সপ্তাহের আহমেদাবাদের দুর্ঘটনার জন্য কার্যত অপেক্ষা করা হচ্ছিল। একটি সর্বভারতীয় সংবাদের মাধ্যমে জানিয়েছেন যে চিঠিতে দুই প্রাক্তন কেবিন ক্রু লিখেছেন, গত বছরের 14 মে মুম্বাই থেকে লন্ডনগামী ফ্লাইট AI-129 এই সময় একটি গুরুত্ব এমার্জেন্সি স্লাইডের ত্রুটি ধরা পড়ে। বুঝতে পারছেন যে ঠিক 14 মে মুম্বাই, গত বছরে কথা বলছেন, যেটা যে 129-এ একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ধরা পড়েছিল এমার্জেন্সি স্লাইডের। ক্যাপ্টেন এবং কেবিন ইনচার্জ নিশ্চিত করেন যে বিমানের দরজা ম্যানুয়াল মোডে সেট করা হয়েছিল, যা একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি। কিন্তু পরে উচ্চপদস্থরা তাদের বক্তব্য পরিবর্তনের জন্য চাপ দেন। মানে যারা সিনিয়র ছিলেন তারা কিন্তু কি করছিলেন, তাদেরকে বক্তব্য পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন। প্রতিবাদ করলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই ঘটনার তদন্ত না করে ডিসিজিএ শুধুমাত্র একটি ইনফর্মাল আলোচনা করেছে।
চিঠিতে তারা পূর্ণাঙ্গ সিবিআই তদন্তের দাবি তুলেছেন, সঙ্গে সতর্ক করে বলেছেন যদি এই ঘটনাগুলি উপেক্ষিত থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। ওনারা নিশ্চিত করেছেন যদি এগুলোকে উপেক্ষা করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আরও এর থেকেও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে। দুই সদস্যের প্রায় 20 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে। তাহলে বুঝতে পারছেন ওনারা 20 বছর ধরে এই বিমানের কাজ করেছেন, কেবিন ক্রু সদস্য থেকেছেন, তো সেখানে ওনাদের কিন্তু একটি ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। তারপর ওনারা এই কথাগুলো বলছেন যে যদি এগুলোকে উপেক্ষা না শোনা হয় বা গুরুত্বভাবে না নেওয়া হয়, উপেক্ষা করা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে মারাত্মক কিছু হবে। তারা নিঃস্বার্থভাবে একমাত্র যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন। ওনারা কিন্তু জাস্ট যাত্রীদের নিরাপত্তা বা যাত্রীদের কথা ভেবে, যারা বিমানে যাচ্ছে, মানুষ যাতায়াত তো বন্ধ করবে না, মানুষ কাজে ক্ষেত্রে বা বলতে পারেন যে বিশেষ দরকারে মানুষকে কিন্তু যেতেই হবে, বিমানের মানুষকে ট্রাভেল করতেই হবে। কিন্তু তারপরেও দেখুন যে এই যে সতর্ক যা অবলম্বন করতে বলা হয়েছে, এগুলো যদি না করা হয় তাহলে মানুষ ফের মৃত্যুর মুখোমুখি হবে, ফের মানুষ মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। তো যাই হোক, আগামীতে কি হচ্ছে সেটা অবশ্যই দেখার পালা। আর এবার আপনাদেরকে বলি যে সেই 8 মাসের শিশু, যে শিশু এই বিমানের কবলে পড়েছিল, সেই শিশুটিও পুড়ে গেছে। বলতে পারেন যে এই বিমানের কবলে সবচেয়ে ছোট যে সদস্য তা হলো এই 8 মাসের শিশু। সেই শিশুটি এখন অনেকটাই ভালো। তো কতটা ভালো আছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আহত সবচেয়ে কম বয়সী যাত্রী 8 মাস বয়সী একটি শিশু ধ্যানস, যার নাম হলো ধ্যানস, যার শরীরের 28% 28% পুড়ে গেছে অভিশপ্ত বিমানে। 12 জুন যখন AI-171 আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের আবাসিক কমপ্লেক্সে ভেঙে পড়ে শিশুটি তার মা মনীষা কাছাদিয়ার সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজের একটি ঘরে ছিল। সেই মেডিকেল কলেজের একটি ঘরে ছিল সেই বাচ্চা শিশুটি তার মায়ের সাথে। এই দুর্ঘটনায় দুজনেই পুড়ে গিয়ে আহত হন, 270 জন মারা যান। দুর্ভাগ্যবশত বিমানে 241 জন এবং আশেপাশে 29 জন। শিশুটির 28% পুড়ে যায় এবং তাকে আহমেদাবাদ সিভিল হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে PICUতে ভর্তি করা হয়। দুর্ঘটনার 1 সপ্তাহ পরেও শিশুটি এখনও PICUতে রয়েছে, যেখানে তার অবস্থার উন্নতি হচ্ছে। বলা হচ্ছে যে যেখানে তার অবস্থার ধীরে ধীরে এখন কিন্তু উন্নতি হচ্ছে মাত্র 8 মাসের একটি শিশুর। ধ্যানসের বাবা কপিল কাছাদিয়া বৃহস্পতিবার সংবাদ সংস্থা PTIকে জানিয়েছেন, কপিল কাছাদিয়া বিজে মেডিকেল কলেজে ইউরোলজিতে তার সুপার স্পেশালিটি MCH ডিগ্রি কোর্স করেছেন। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার কিছুক্ষণ পরে যখন ভেঙে পড়ে তখন তিনি ওই হাসপাতালেই ছিলেন। ওই ব্যক্তি দুর্ঘটনার তীব্রতা এবং পরবর্তীতে আগুন এতটাই ছিল যে একটি ফ্ল্যাটের ভিতরে থাকা সত্ত্বেও, ভাবতে পারছেন, একটি ফ্ল্যাটের ভিতরে পড়া ছিল, তারপরেও কিন্তু দেখুন তাপের কারণে তার স্ত্রী মনীষা পুড়ে যান। এত পরিমাণে তাপ ছিল সেখানে। যিনি একজন হোমিওপ্যাথি এবং ছেলে ধ্যানস। মনীষা বর্তমানে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে চিকিৎসাধীন, তার অবস্থা স্থিতিশীল। ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয়। বৃহস্পতিবার আহমেদাবাদ মেঘানীর নগরে টেক অফের 2 মিনিটের মধ্যে 242 জন যাত্রী নিয়ে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার 171 বিমানটি। একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়। সেই একজনই বিশ্বাস কুমার রমেশ, AI-170 11 নম্বর সিটের যাত্রী ছিলেন তিনি। বলা হচ্ছে 11 সিটে বসে থাকার সুবাদেই তিনি আশ্চর্যজনকভাবে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার এই যে ঘটনাটি, বিমানটি যে আহমেদাবাদের বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যে ভেঙে পড়ে ওই বিমান দুপুর 1:17 বিমানটি টেক অফ করে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে।
বিমানে যাত্রী ছিলেন 242 জন। লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটি। মোট 242 জন নিয়ে উড়েছিল সেটি। এত ছিলেন, মানে টোটাল যাত্রী ছিলেন 242 জন, কিন্তু এতে ছিলেন 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডাবাসী। তার মধ্যে মাত্র 1 জন যাত্রী ভাগ্যের জোরে বেঁচে গেছে, যেটা মানে আশ্চর্য ছাড়া আর কিছুই না, তাই না? টেক অফের করার কিছুক্ষণের মধ্যে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা মারে বিমানটি। এয়ারপোর্ট সংলগ্ন ডাক্তারদের সেই হোস্টেলে থাকা মারার জেরে মৃত্যু হয়েছে বেশ কিছু আবাসিক চিকিৎসকদের। ভাবুন তো তাদের কি দোষ ছিল? যেখানে এই বিমানটি ক্র্যাশ হয়েছে বা যে মেডিকেল হস্টেলের উপরে ধাক্কা লেগে যেখানে বিমানটি ব্লাস্ট হয়েছে, সেখানকার মানুষের কি দোষ ছিল? তারাও কিন্তু ও কারণে বিনা দোষে মারা গেছে তারাও। যেখানে বলা হচ্ছে যে দুর্ঘটনার সময় সেই হোস্টেলে উপস্থিত ছিলেন সেখানে 50 জন। আরও জানা যায় সেই সময় বিমানটি হোস্টেলে ধাক্কা মারে, সেই সময় মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন ডাক্তাররা। আচমকাই বিল্ডিংয়ে ঢুকে আসে বিমান। এখনও অবধি 275 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওড়ার পরপরই পাইলট আহমেদাবাদ বিমান পরিবহন নিয়ন্ত্রককে মেডে নামক একটি বিপদের বার্তা পাঠান। তবে এরপর এটিসির করা ফোনের কোনো জবাব বিমানটি দেননি। বোয়িং বিমানটি দ্রুত মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছিল, আর তারপরে বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই এলাকা থেকে কালো ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী দেখা যায়। জরুরি উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং ব্যাপক উদ্ধার কার্য এখনও চলছে। অগ্নিবার্পণ অভিযান শুরু করেছে। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে শহরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ছোট শিশুটা, যেই শিশুটা তার মায়ের সাথে একটি ফ্ল্যাটে ছিল, যেখানে বাচ্চাটা সেফ থাকার কথা, দেখুন তার মধ্যেও তারা কিন্তু পুড়ে গেছে। এতটাই সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল। আর বলতে পারেন যে এই ঘটনার জন্য কিন্তু তারা এখনও অবধি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে সবচেয়ে ভালো কথা যে মাও অনেকটাই স্থিতিশীল আর বাচ্চাও কিন্তু অনেকটাই বলতে পারেন যে সুস্থ, আস্তে আস্তে করে সুস্থ হচ্ছে। তবে আপনাদেরকে বলি যে এবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত। এবার এই 3টি বিদেশ শহরে ওনারা যাবেন না, ফ্লাইট যাবে না, যার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া থেকে। বলা হচ্ছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ফ্লাইটে ক্রমাগত প্রযুক্তিগত সমস্যার কারণে এয়ার ইন্ডিয়া একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এয়ার ইন্ডিয়া 16টি আন্তর্জাতিক রুটে তাদের উড়ান কমাবে। 16টি আন্তর্জাতিক রুটে তাদের উড়ান কমাবে। একই সাথে 3টি বিদেশি শহরের জন্য পরিষেবা স্থগিত রাখা হয়েছে। 16টি আন্তর্জাতিক রুটে উড়ান কমবে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে 21শে জুন থেকে 15 জুলাইয়ের মধ্যে তারা 16টি আন্তর্জাতিক রুটে উড়ান কমাবে। এছাড়াও দিল্লি, নাইরোবি, অমৃতসর, লন্ডন এবং গোয়া লন্ডন রুটে পরিষেবা স্থগিত থাকবে। এয়ার ইন্ডিয়া আরও বলেছে যে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দূর প্রাচ্যের শহরগুলিকে সংযুক্তকারী প্রায় 16টি রুটে উড়ান কমানো হয়েছে। এয়ার ইন্ডিয়া আবারও ক্ষমা চেয়েছে। এয়ার ইন্ডিয়া বৃহস্পতিবার আবারও তাদের যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে যে তাদের এই সিদ্ধান্তে অনেক যাত্রী প্রভাবিত হয়েছেন। তারা তাদের সমস্ত যাত্রীর সাথে যোগাযোগ করছে, দেওয়া যায় অথবা টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া যায়। বলছে যে যারা সেই যাত্রী ছিলেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং যাতে তাদের পছন্দ অনুযায়ী বিকল্প ফ্লাইটে স্থান দেওয়া যায় অথবা টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া যায়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তারা তাদের ত্রুটিগুলি সংশোধন করে আবার ফিরে আসবে। বুধবার উড়ানে 15% কাটছাঁট করা হয়েছিল এয়ার ইন্ডিয়া থেকে। তো বুধবার এয়ার ইন্ডিয়া তাদের হোয়াইট বডি দ্বারা পরিচালিত উড়ানে 15% কাটছাঁট করছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের জন্য তারা তাদের হোয়াইট বডি বিমানগুলিতে আন্তর্জাতিক পরিষেবা 15% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কাটছাঁট 20 জুন থেকে 15 জুলাই পর্যন্ত চলবে। এই যে কাটছাঁট করা হচ্ছে তা কিন্তু 20 জুন থেকে 15 জুলাই অবধি
চলবে। এই সময় এয়ার ইন্ডিয়ার কাছে রিজার্ভ বিমানের ব্যবস্থা থাকবে, যা যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যবহার করা হবে। দেখুন, এই যে এয়ার ইন্ডিয়া থেকে যা যা কথাগুলো বলা হচ্ছে সবটাই মেনে নিলাম, কিন্তু দুজন কেবিন ক্রু সদস্য যা যা বলেছেন সেটাও কিন্তু মানে ফেলে দেওয়ার মতো নয়। এমনকি ওনারা নিজের কথাতে অনড় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু ওনারা চিঠি অবধি করেছেন। সেখানে ওনারা দাবি জানিয়েছেন যে এই বিষয়টা, এই যে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ক্র্যাশ হয়েছে সেই নিয়ে কিন্তু সিবিআই তদন্ত হোক। কারণ ওনারা 20 বছরের এক্সপিরিয়েন্স, ওনারা দাবি করছেন যে এই ধরনের ভুল কিন্তু এয়ার ইন্ডিয়া করে। আর যেই সমস্ত নিয়ে আমরা মুখ খুলেছিলাম তো আমাদের বরখাস্ত করা হয়েছিল চাকরি থেকে, এমনকি হুমকি অবধি দেওয়া হয়েছিল। তাহলে আগামীতে কী হয় অবশ্যই সেটা দেখার পালা। তো যাই হোক, অবশ্যই আপনাদের সামনে সমস্ত তথ্য নিয়ে আসবো। প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করে পাশে থাকবে। টাটা।